আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে সালাম নিলে আপনারা আছেন নাকি মানুষ আছে নাকি আমরা আছি কিছু বোঝা যাবে? কথা বলে না। ক্লান্ত হয়েছেন ঠিক আছে, কিন্তু ক্লান্ত সবসময় থাকা যায় না, থাকা যায়। আমরা ক্লাস 1-এর বইয়ে একটা গল্প পড়েছিলাম। সিংহ ঘুমিয়ে আছে, সিংহের নাকের ভিতরে ইঁদুর ঢুকে গেছে। আপনারা শুনছেন এই গল্প? কেউ শুনছেন কোনোদিন? সিংহ ঘুমিয়ে গিয়েছিল, সিংহের এই সুন্দর নাক দেখে ইঁদুর মনে করেছিল এটাই আমার সুন্দর বাসস্থান। এটা ভেবেই সিংহের নাকের ভিতরে ইঁদুর ঢুকে গিয়েছিল। ঠিক কিনা বলুন? আজও মুসলমানদেরকে দুর্বল ভেবে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা তারা ভাবতেছে মুসলমান দুর্বল, মুসলমানের ইমানের তেজ নাই, মুসলমান আজকে একেবারে নীরব, মুসলমানের কোনো কিছু নাই। এজন্য হিন্দু, বৌদ্ধ, ইংরেজের দালালরা আজকে তারাও মুসলমানদের নাকে ঢুকে গেছে। ঠিক কিনা বলো মুসলমান? কিন্তু ঢুকে গেলে কি হবে? ওই সিংহ কি করেছিল মনে আছে? কি করেছিল? একটি কিসকি দিয়ে নাক থেকে ফেলে দিয়েছিল জমিনে। ঠিক কিনা বলো? জমিনে পড়ার সাথে সাথে ইঁদুর অর্ধেক নাই, কিন্তু পরবর্তীতে যখন আবার পাটা বাড়ায় সামনের দিকে থাবা মাইরা ধরছে, ইঁদুরের জানটা বের হয়ে গেছিল। ঠিক কিনা বলো? তোমরা যে চাই করো, যে চাই করো, মুসলমান ঘুমিয়ে আছে ভেবে যদি নাকে ঢুকে যাও, খোদার কসম নাক থেকে বের করে এমন একটা চেষ্টানি দেওয়া হবে যে চেষ্টানির দ্বারা তোমাদের পা থেকে বুড়ি বের হয় বাংলার জমিন ছেড়ে ইন্ডিয়া পালাবে, ইন্ডিয়া পালাবে। ঠিক কিনা বলো মুসলমান? আমরা মানুষ কম কিন্তু দুর্বল না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনারা কি দুর্বল? দুর্বল দুর্বল আর কত দুর্বল হবেন? দুর্বল হতে 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 এখন আমাদের মাথার উপরে উঠে তারা নিজেদের পতাকা নাড়াইতেছে, মাথার উপরে উঠে আমাদের তাবলীগকে দ্বিখণ্ডিত করতেছে, মাথার উপরে উঠে বাংলাদেশে অস্থিতিশীল অনুষ্ঠান, অস্থিতিশীলতা সৃষ্টি করতেছে। ও মুসলমান, ঘুমানোর সময় শেষ, মাকে হেঁচকি দিয়ে ইঁদুরের বাচ্চাকে বের করে থাবা দিয়ে মেরে ফেলতে হবে, থাবা দিয়ে মেরে ফেলতে হবে। ঠিক কিনা বলে মুসলমান? আপনারা যদি ঘুমা যান আমি বয়ান করবো না, আমি ঘুমের বয়ান করি না, এটা সবাই জানে। এখানে যারা আনছেন তারাও জানেন ঘুমের বয়ান গোলাম মাওলা আশরাফি করে না। ঠিক কিনা বলুন? আপনারা ঘুমায় গেছেন? আজও যদি তাকবীর দিতে ভয় পান তাহলে 5 তারিখের আগে আপনাদের ওযু ছুটে যাওয়ার কথা ছিল। ঠিক কিনা বলুন? 5 তারিখের আগেও কথা বলছি, 5 তারিখের পরেও কথা বলতেছি, একই হালত, মিনিমেট, সমস্যা নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর নিয়ে ধরবো আপনাদেরকে না আমার আগে ধরবো? তার আগে ধরবো? আপনাদেরকে আগে ধরবো নাকি আমাদেরকে আগে ধরবো? এই চুরি করছেন, ডাকাতি করছেন, ঘুষ খাইছেন, সুদ খাইছেন, জিনা করছেন, এজন্য সরকার বা পুলিশ বাহিনী আমাদেরকে ধরে ফেললে আমাদের ইজ্জত চলে যাবে, ভয় পাচ্ছেন? আরে না, আল্লাহর জন্য, আল্লাহর দিনকে রক্ষা করার জন্য যারা নিজেদের মাথা নোয়া দেয় তাদেরকে হাতে বেড়ি পড়ে আদালতে উঠানো হয়েছিল, তাদেরকে কোমরে বর্ষণ বেঁধে আদালতে টাইনে টাইনে তোলা হয়েছিল। আজকে টাকা দেখুন, তাদের ব্যাগ, তাদের ইজ্জত আমাদের মাথার উপরে, আর তাদেরকে ওই সময় নমস্কার নমস্কার কইরা আমাদের পায়ের মধ্যে মাথা ঠকাইছিল। তাদের স্থান দেখুন, দেশে থাকার জায়গা হয় নাই, দেশে থাকার মুসলমান ভয় করেন নাই। আমাদের কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিন্তু আছে আল্লাহর পরিমাণ। ঠিক কিনা? আছে কোরআন। ঠিক কিনা? হাতে আছে তাসবিহ। ঠিক কিনা? প্রয়োজন হলে তলোয়ার খাবে, তলোয়ার খাবে। ঠিক কিনা? ভয় কিছু নাই। আবু জাহেল জানেন কত পরিমাণ বড় সৈনিক ছিল। ঠিক কিনা বলুন? আল্লাহ দেখায় দিচ্ছেন, আবু জাহেল্লা তোর মতো নাফরমানকে মারতে আমার খালিদ বিন ওয়ালিদের তরবারি চালাতে হবে না। ঠিক কিনা বলুন? ও আবু জাহেল, তোকে হত্যা করার জন্য আমার উমরের তরবারি লাগবে না। আবু জাহেল, তোকে হত্যা করার জন্য আবু বকরের তরবারি লাগবে না। আবু জাহেল, তোকে হত্যা করার জন্য আমার তালহা লাগবে না। তোকে হত্যা করবে 7 থেকে 9 বছরের 2টা শিশু বাচ্চা, মাছ আর ওয়াজ। ঠিক কিনা বলুন? আমরাও দেখেছি
যারা বাতিল তাদেরকে দূর করার জন্য বাংলাদেশের বড় বড় মানুষের প্রয়োজন হয় নাই। এখানে বসা আমার আপনার সন্তান যারা মাত্র 6 এ পড়ে, 7 এ পড়ে, 8 এ পড়ে, 10 এ পড়ে, যারা ইন্টার পড়ে, যারা কলেজে পড়ে, যারা ইউনিভার্সিটি পড়ে, টাকা নাই পয়সা নাই, তাদের দ্বারাই আবু জাহেলের অনুসারীদেরকে বাংলার জমিন থেকে বার করে দেওয়া হয়েছে। বাংলার জমিন থেকে বার করে শিক্ষা বলে মুসলমান আজকে টাকা দেখতে পারবা কেমন হয়েছে। দুনিয়া তো থাকেন টের পান না, আমরা বিভিন্ন জায়গায় যাই, আমরা টের পাই। টাকা দেখুন বাংলাদেশের ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে সব চাইতে দিনের একটা বিরাট বড় খুঁটি, সেটা হচ্ছে তাবলীগ জামাত। ঠিক না বলুন? আমরা জানি ওলামা ইখতিলাফ করে মাসলা নিয়ে মতভেদ করে। ঠিক কিনা বলুন? রেজাউল করিম সাহেবের মাসলাক আলাদা, চরমনায় বিশ্বাস আলাদা, মামুনুল হক সাহেব আলাদা, প্রত্যেকে আলাদা ভাবে চলেন। নূর মোহাম্মদ কাসিমি সাহেব আলাদা, সব আলাদা। কিন্তু যেদিন তাবলীগ জামাতে যায়, সব দল ভুলে, সব মত ভুলে, ফকির চিনি না, গরিব চিনি না, রিকশাওয়ালা চিনি না, ডাকাত চিনি না, সবাইকে একসাথে এক বাক্যে এক প্লেটে বসা খাবার খাওয়াই তাবলীগ জামাত। ঠিক কিনা বলুন? আজকে তাবলীগে হাত দিয়েছে, গোটা পৃথিবীর ভিতরে চালান দিতেছে। তাবলীগ জামাতের দরকার নাই, একদল হাঙ্গামা করেছে, তাবলীগ জামাতটাই বন্ধ করে দাও। আপনারা কি রাজি আছেন? আমরা বলি ভাই শুনো, হাতে ক্যান্সার হয়েছে, তাই বলে হাত কাটা লাগে কিন্তু গলা কাটা লাগে না। ঠিক কিনা বলো মুসলমান? আমাদের হাতে ক্যান্সার। যারা সাতপন্থী করে তারা, আপনারা দেখেছেন তাবলীগ জামাত, আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই যেখানে মারামারি হয়, যেখানে ঝগড়া হয়। সবাই বলতো ভাই যে যাই করি তাবলীগ জামাতে গেলে ভালো হওয়া যায়, বলে ঠিক লাগে। ঠিক কিনা বলো? আজকে তারা ওখানে সৃষ্টি করে দিয়েছে। আমার সাথী ভাইদেরকে ইস্তেমার ময়দানে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার সাথী ভাইদেরকে ইস্তেমার ময়দানে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। স্পষ্টভাবে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করতে চাই যে ইস্তেমার মাঠ লক্ষ কোটি মানুষের চোখের পানি দ্বারা পবিত্র মাঠ। বাংলার কোটি কোটি জনতা যে ইস্তেমার ভিতরে দুই চোখের পানি ঝরাই, যেই চোখের ইস্তেমার মাঠের ভিতরে মানুষ জেনে মনে করে আমার গুনাহ মাফ হয়, ওই ইস্তেমার মাঠে যারা রক্ত ধরিয়েছে তাদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলে মুসলমান? তোমাদেরকে ভালোবাসি। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন আছে, তখন থেকে তোমাদের ভিতরে আল্লাহর দ্বীন নাই, ওই সময় থেকে তোমাদের প্রতি আমাদের ভালোবাসা নাই। ঠিক কিনা বলুন? আবু বকরের সন্তান ইকরামা একদিন বলতেছে, বাবা আমি যখন মুসলমান ছিলাম না তখন তো আমি রাসূলের বিরুদ্ধে ছিলাম, রাসূলের বিরুদ্ধাচরণ করতেছিলাম। বাবা আমি যদি তোমার যুদ্ধের ময়দানে তুমি আমার পিতা তোমার তরবারির সামনে আইসা দাঁড়াইতাম বাবা, তাহলে কি তুমি আমাকে মারতে নাকি ছাইরা দিতে? তোমার তো সন্তান, মারতে নাকি ছাইরা দিতে? আবু বকর ডাক দিয়ে বলে, তুমি আমার সন্তান আর রাসূল আমার নবী। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, শোনো ইকরামা, তুমি তো আমার মাত্র একটু আদরের সন্তান, তোমাকে আমি আদর করি, ভালোবাসি, সম্পদ দিব, সব দেব, কিন্তু ইকরামা তোমার জন্য আমি আমার রাসূলকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। তুমি শুনে নাও, ওই দিন যদি তুমি আমার রাসূলের প্রতি তরবারি উঠাইতা, ওই দিন আমি আবু বকর সবার আগে তরবারি না তুমি আমার গায়ে দিতাম। আজ আমরা বলতে চাই, তোমরা যারা বলো যে তাবলীগ জামাত বন্ধ করে দিবা, আমরাও বলতে চাই তাবলীগ জামাত যদি আমার গায়ে সাদিয়ানি হয়ে আমাদের উপরে হামলা করে আমার ভাইকে আমরা ছাড়তে দেব না। ঠিক কিনা বলো মুসলমান? শান্তি ফিরে আনো। তাবলীগ জামাত বিরাট বড় জামাত, ওই জামাতে আমরা অসচেতনতা চাই না।
বিশৃঙ্খলা চাই না। তুরাক পারে ইস্তেমায় লক্ষ মানুষ হাত উঠায়, চোখের পানি ঝায় জোরে মহান প্রভুর দরবারে। ওই চোখের পানি ঝরানোর জন্য আমরা তুরাক নদীতে ইস্তেমা করি, ওখানে রক্ত ঝরানোর জন্য ইস্তেমা করি না, ঠিক কিনা বলো? যদি রক্ত ঝরাতে চাও, মুসলমান হিন্দ যখন আসবে তখন দেখি হয়তো মুসলমানের পক্ষে তরবারি উঠাবা, তা না হলে কাফেরের পক্ষে তরবারি উঠাবা, কিন্তু মুসলমানের ভিতরে থেকে মুনাফিকি করে হিন্দুদের দালালি করতে তোমাদেরকে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না, ঠিক কিনা বলো মুসলমান? আপনারা ঘুমিয়ে গেছেন? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এবার আসুন, আজকে মুসলমানরা মায়ের কেন খাচ্ছে? আজকে মুসলমানরা এত কষ্ট কেন পাচ্ছে? মুসলমানদের এত দুর্দশা কেন? একটু শোনা যায়। আজকে দুর্দশা হচ্ছে মুসলমানদের জায়নামাজ নাই। জায়নামাজ আছে মুসলমানদের? জায়নামাজ বুঝেন? জায়নামাজ বুঝেন? নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? মুসলমান মার খাচ্ছে কেন? মুসলমানের হাতের তসবিহ নাই। মুসলমান মার খাচ্ছে কেন? মুসলমানের কলিজায় জিক্রুল্লাহ নাই, ঠিক কিনা বলো? মুসলমান মার খাচ্ছে কেন? মুসলমানের ওযু নাই, ওযু নাই, ওযু নাই। 5 বেলা 5 ওয়াক্ত নামাজের জন্য এখন মুসলমান ওযু করে না, ঠিক কিনা বলো মুসলমান? ও বাবা মুসলমান, আজকে থেকে ধরো জায়নামাজ, ধরো আজকে থেকে তসবিহ, ধরো আজকে থেকে মসজিদ যাওয়ার জন্য ওযু ধরো। আগামীকাল থেকে তোমার পায়ে গোটা দুনিয়া মাথা নত করে সেজদা দিবি, সেজদা দিবি। আবু বকরের দিকে তাকাও, ওমরের দিকে তাকাও, কত সাহাবা আজমাইন আছে, সবার দিকে তাকাও, তারা কত সুন্দর করে ওযু করছে, নামাজ পড়ছে। সমস্যা হয়েছে নামাজ, সমস্যা হয়েছে ওযু, সমস্যা হয়েছে আল্লাহর জিকির, সমস্যা হয়েছে হাতের তাসবিহ, এরপরে ময়দানে, ঠিক কিনা বলো মুসলমান? আজকে তো তোমরা শুধু চিল্লাও, একটা দল জিকিরে থাকতে হয়, আরেকটা দল ফিকিরে থাকতে হয়, ঠিক কিনা বলুন? বাড়ির মা বোনেরা তারা কি থাকে? ফিকিরে থাকে, ঠিক কিনা বলুন? আর আমরা পুরুষরা বাহিরে যায়, বিভিন্ন জায়গায় কাজ করি, বিভিন্ন জায়গায় নিজেদের ইনকাম করি, আয় করি, এরপরে ঘরে খাবার হয়, ঠিক কিনা? বাবা আপনারা আছেন, এখান থেকে হয়তো বা যাইতে পারবেন না ওই জায়গা পর্যন্ত, কিন্তু এমন ইমানদার আছে যারা ওই জায়গায় যাবে, কিন্তু তারা তো উপস্থিত। তাদের জন্য আপনার কি করতে হবে? দোয়া করতে হবে, দোয়া, দোয়া, ঠিক কিনা বলুন? কি ভাবেন আপনারা যদি আজকে এই গোটা বাংলাদেশের তাবলীগ জামাত বন্ধ হয়ে যায়, আগামীকাল থেকে মনে করতেছেন আপনারা ফিরভাবে থাকতে পারবেন? মসজিদে ঢুকতে দিবে? তাবলীগ জামাত বন্ধ হওয়ার অর্থই হচ্ছে মানুষদেরকে অবাধে মসজিদ থেকে বের করে দেওয়া। গোটা খ্রিস্টান ইহুদি চিন্তা করে দেখছে পৃথিবীর ভিতরে মানুষের ঐক্য কোথায়, বলে খুঁজে দেখো, খুঁজ লাগা দেখে মসজিদে ঐক্য নাই, কমিটি কমিটি দ্বন্দ্ব, ঠিক কিনা বলেন? মুসল্লি মুসল্লি দ্বন্দ্ব, ইমাম সাহেব মুসল্লি দ্বন্দ্ব। বলে খুঁজ লাগাও মাদ্রাসায়, মাদ্রাসায় সমস্যা, খুঁজ লাগাও খানকায়, খানকায় সমস্যা। বিভিন্ন জায়গায় তলব করো, তলব করে দেখে সব জায়গায় প্রবলেম একটু একটু আছে। টাকা দেখলো গোটা মানুষ, গোটা পৃথিবীর মানুষ একটা জায়গায়, এক জায়গায় ধনী ফকির গরিব সবাই একসাথে বৈশা একসাথে খাবার খায়। বলে এই খাবার যদি একসাথে গিলতে থাকে, হালাল খাবার হয়া একদিন আমাদের বিরুদ্ধে দাঁড়া যাবে। বলে এটা বন্ধ করে দাও। বন্ধ কি করে করবা? একজন বড় কাউরে আমির ধরো, আমিরটা ধরিরা আমিরটারে টাকা দিয়ে নিজের পকেটে বইরা লাও, বইরা লাও, বইরা লাও। আমি বুঝি না, আপনারা হয়তো বা জানেন না, মাওলানা সাদ কান্দলবি অত্যন্ত ভালো মানুষ, আমি আগেও বলছি এখনো বলি, কিন্তু মানুষ ভালো, কিন্তু মাঝে মাঝে কাজটা ভালো করে না, ঠিক কিনা বলুন? এই আপনার সবাই ভালো মানুষ না? কথা বলেন ভালো মানুষ না? আপনার স্ত্রীকে ডেকে আনলে বলবে আমার স্বামীর মতো স্বামী হয় না, যদিও বাড়িতে বউ পিটান, এরপরে মানুষের সামনে প্রকাশ করবে না, ঠিক কিনা বলুন? সন্তানকে বললে বলবে আমার সন্তান, আমার বাবা ভালো মানুষ পৃথিবীর বুকে, ঠিক কিনা বলুন? আমি মসজিদে ইমাম সাহেব আমার কাছে আসে যদি বলে জানের সুদ খায়ের বলবো না, ভালো আছে, চাকরি দেবো না, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? সবাই দাবি করে ভালো মানুষ, আমিও বলি ভালো মানুষ, ঠিক কিনা বলুন? কিন্তু কি কথার জন্য আজকে আমরা বিরোধ করতেছি, কি কাজের জন্য বিরোধ করতেছি, আমি একটু শোনা যায় আপনাদেরকে। নাম্বার 1, সাদ কান্দলি তিনি বলেছেন যে মসজিদে যারা ইমামতি করে টাকা নেয় তাদের টাকা হচ্ছে পতিতালয়ে বেশ্যা নারীরা তাদের দেহ বিলিয়ে দিয়ে যে টাকা উপার্জন করে, ওই টাকাটাই হচ্ছে মসজিদের ইমাম সাহেবের বেতনের টাকা।
কি বলেন? ঠিক না ঠিক নাকি? ঠিক নাকি? না ঠিক বলেন। ইমাম সাহেব জিদ আছেন একটু একটু? আরে আছে তো, মাঝে মাঝে বাড়ির জায়গা না করে মাঝে মাঝে এটা করে সেটা করে ইমাম সাহেব বাড়ির ছড়া কিছু হইল গে সব সিরিয়াল বাড়ছে, ঠিক কিনা? বুঝাই পেলাম না বিষয়, বুঝাই পেলাম না, ঠিক নাকি? এইবার বলে, যদি বলেন আপনারা মানেন ইমাম সাহেবের কামাই হচ্ছে পতিতালয়ের মহিলাদের কামাই, তাহলে আমি বলতে চাই আপনি যে নামাজটা পড়ছেন কার পিছনে? ইমামের পিছনে। ইমামের পিছনে সূরা পড়ছিলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছিলেন? না ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন ইমামের পিছনে নামাজ পড়বে, ইমাম কোরআন পড়লে শোনো আর না পড়লে চুপ থাকো। তাহলে আপনি কেরাত পড়ছেন কিভাবে? কেরাত পড়ছেন, ইমাম পিছনে কেরাত পড়ছেন? কেউ ইমামের পিছনে আমরা কেরাত পড়ি না, চুপ করে দাঁড়ায় থাকি, এটাই নিয়ম। ইমাম কেরাত পড়বে, কেরাতুল ইমামি কেরাতুল মুক্তাদি, ইমামের যে কেরাত মুক্তাদির ওই কেরাত, কোনো সমস্যা নাই। একটু বলেন না সমস্যা আছে? সমস্যা নাই। সুতরাং আমি বলতে চাই আপনি যদি মাইনা নেন এই ইমাম সাহেবের উপরে যান, কারণ ইমাম সাহেব দেখতে পারে না। বললেন ইমাম সাহেব ঠিক আছে, সাত মাস কাটা ভালো দিয়েছে, ইমাম সাহেব ব্যবসার কামাই খা, ঠিক আছে, আমাকে বলে নামাজি যাইতে, এবার খেলা সামলাও, তোমরা টাকা নিতে পারবে না মসজিদ থেকে। আমি বলি বাবা তুমি যে নামাজটা তার পিছনে পড়েছিলা, ইমাম সাহেব যদি বেশ্যা মহিলার বাতা দিয়া নামাজ পড়াই, তাহলে ওই বাতার পিছনে তুমিও জড়িত, তুমিও পিছনে দাঁড়াইছিলা। দাঁড়াইছিলেন কিনা? দাঁড়াইছিলেন কিনা? দাঁড়াইছিলেন কিনা? একচুয়ালি বলে ইমাম সাহেবকে বলছে ঠিক বলছে, ইমামতি করে টাকা নিতে হয় কিনা? এক ব্যাক করে কয় হুজুর ইমাম সাহেব যে নামাজ পড়া হারা জীবন নামাজ পড়াইলো, হের নামাজটা কবে পড়ছি? বুঝেন নাই? বুঝেন নাই? বুঝেন নাই? ইমাম শব্দ নিজের নামাজ একদিনও পড়ে নাই। বলে কেন? বলে আমরা যেমন কাজের লোক নেই, কাজের লোক নিয়ে কাজ করাই, ওটাকে ময়না দিয়া দেয়, তার কাজ শেষ সে চলে না যা। আমাদের ইমাম সাহেব তো এমন কাজের লোক হিসাবে রাখলাম, মাস শেষে 5,000 টাকা দিয়া দেয়, টাকা নিয়ে বিদা হওয়া বাড়িতে চলে না যায়। বলে হুজুর হেয়ার নামাজটা কুচি হয়ে বলছে আঙ্গুর দিতে পারাইছি, ঠিক না? ঠিক না? হ্যাঁ বেড়াতে তুই ইমামতি কর, তোর টাকা দেন 5,000 তুই 5,000 দেন, 10,000 দেন, কি কর? একটা ঘটনা শুনে ফুটের ঘটনা শুনলাম। আরব থেকে এক ব্যক্তি আসছে, সৌদি আরব গেছে, যাওয়ার পরে ওই ব্যক্তি আসছে, আসার পরে এলাকায় যখন আসছে, এখন সৌদি আরব থেকে আসছে, একটা ভাব থাকা দরকার আছে কিনা? সুন্দর একটা জুব্বা পয়রা, একটা পাগড়ি লাগা মসজিদে সবার সামনে গেছে, বিআই বাড়িতে। কার বাড়িতে? বিআই বাড়িতে গেছে। এইবার বিআই বাড়িতে গেলে ফজরের নামাজ যদি আরব থেকে আইসে না পড়লে বিপদ। এইবার ব্যয় বলতেছে, ব্যয় আবার নামাজ চলেন মসজিদে যাই। বলে হ্যাঁ হ্যাঁ আমি তো ওই জায়গায় সবসময় চল চল নামাজ পড়ছি চলনি চলনি, কথা বলছেন? বলে চলো মসজিদে গেছে, গিয়ে দেয় ইমাম সাহেব নাই। ইমাম সাহেব মসজিদে, এটা বলেন মসজিদে নাই। ভাগ্যক্রমে হেরা 2 বেওয়াই আর একটা পিচ্ছি বাচ্চা, 3 জন মসজিদে গেছে। যাওয়ার পরে দাঁড়াইছে, এখন তো খালি তাহা ইমাম বেওয়াই তাকে হেয়ার দিকে, আর আরবের বেওয়াই হেতাকা হেয়ার দিকে, নামাজকে আমারই পড়ার লাগে কিনা আজকে গাই কি কোয়াম খাবিয়া। চিন্তা করতে করতে একটু পরে ছোট ছেলে বলে হুজুর গরিব মনে চিনুন না আপনারা, টাইম তো 10 মিনিট ওভার। দেখি কেউ নেই, কে আর লাগে কে ছোট বাচ্চা তো বুঝে না, কাম নেই তো হুজুর, যেই জুম্বা পড়ছেন পাগড়ি আমি যাই ঠেলা দিয়েছি, আমি আগে দিক খেলে কি হয় হুজুর ঠিক আছে, কিন্তু নামাজ তো সবসময় পড়াইতে পারি না। আচ্ছা ঠিক আছে, আগে হে পড়া পরে আমরা পড়াবো, দেখি না মানুষ আসে কিনা। মানুষ তো আসে না। এইবার হেই দেওয়াই দেওয়াই আটামত দিলাম আইনে খারুই না দেওয়াই, সৌদি বহুত নামাজ পড়ছি, বাংলাদেশ আর ইমামতি করতেছে। সৌদি বহু নামাজ পড়েছি, বাংলাদেশে আর ইমামতি করতে চায় না, ইমামতিটা আপনিই করেন। বেওয়াই বাংলাদেশের ইমাম সাহেব পিছনে নামাজ বহুত পড়ছি, আর পড়বার চাই না। আজকাল সৌদি আরবের ইমামের পিছনে নামাজটা পড়বার চাই। এখন সৌদি আরবের ইমাম বুঝতে পারেন, দাঁড়ানা। এবার ওই বেওয়াই চালাক মানুষ শুরু করছি, তাড়াতাড়ি একামতে আছি, কিন্তু হে একামতে তার হ্যাঁ ইমামতি করে লাগতো না, আরেকজন ভাইসা গেল, শুরু বাচ্চা ওটা তো যাইতো না, দিছে ধাক্কা এনে সামনে, ঠিক আছে কোন রকম প্রথম রেয়াতে সূরা ফাতিহা 2 বার বুঝছেন নাই। আরবে গেছে সবকিছু দেখলাম আরবি, খালি 2টা জিনিস পাইলাম বাংলা। ও কি পাইলি?
সূরা ফাতিহা বাংলাতে বলছে আর আযানটা বাংলাতে দিছি কাজ সবই আরবি আরবি লাগছে কই দুইটাই মনে হচ্ছে বাংলা বাংলা ঠিক আছে ইমামতি করো দুইবার পড়ে হেরা রুকুরাত গেছে কখন সেজদাত গেল ওই বেওয়াই তোর মজা বুঝায় আরবের নামাজ কি দুঃখে হারতেই সিজদাত গেছে সিজদাত যায় একটা দৌড় দিয়া বাড়ি চাইরা নিজের বাড়িতে ঘুরেছে বেওয়াই দেখে নাই কই গেল ইমাম সাহেব কই আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা কিচ্ছুই তো না টাকা দেখে নগদ টাকা হয়ে নামাজ কই পড়বা এদের বেওয়াই তো একরকম এলাকা নাই সেই তো আমাদের হবে ইমাম সাহেবের বিরোধিতা করে না যদি মসজিদ থেকে তারা দেন ইমাম সাহেবের টাকার কামাই যদি আপনি বেশ্যার কামাই বলেন ও মাওলানা সাহেব আপনি কি বলতে চাই আপনি যদি বাংলাদেশের সব ইমামের বাধা বন্ধ করে দেন কোন ইমাম নামাজ পড়াবে না প্রত্যেক মানুষের প্রত্যেকের নামাজ পড়তে হবে কেউ পারবে না তখন গোটা পৃথিবীর মানুষ গুমরাহিতে পড়ে যাবে নামাজ পড়বে নামাজ অশুদ্ধ হবে নামাজ পড়বে নামাজ ভুল হবে নামাজ পড়বে তৃপ্তি আসবে না নামাজ পড়বে ভালো লাগবে না তখন গোটা মানুষ নামাজ থেকে দূরে চলে যাবে সাহেবের মিশন তার যে এজেন্ট রয়েছে ইহুদিদের দালাল তারা তাদের মিশন আদায় করে নিবে মানুষের নামাজ হইল না ঠিক কিনা বলো মুসলমান আমরা দেব না আমরা আগেও বলেছি আমরা আলেমদের সাথে আছি ঠিক কিনা বলুন এখনো বলতেছি আমরা আলেমদের সাথে আছি ঠিক কিনা বলুন আমি দেখতে চাই কারা কারা আলেমদের সাথে আছেন হাত তুলেন হাত তুলেন আল্লাহ রাত প্রায় 11টার উপরে বাজে দেখো এরা সবাই আলেমদের সাথে আছে আল্লাহ ওদেরকে তুমি কবুল করে বলো আমিন তাকবীর দেন তাকবীর আল্লাহকে আমাদের উত্তরণ করে তাকবীর দেন নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো করে করে জালো হাদিসের আলো করে করে জালো ইসলামের আলো করে করে জালো ইসলামের দুশমনেরা হুশিয়ার সাবধান সাবধানের পুরুষেরা হুশিয়ার সাবধান তাকবীরের দুশমনেরা হুশিয়ার সাবধান তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة إلى آخر الحديث الحمد لله আল্লাহর কাছে অশেষ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সিরাজউদ্দিন মুক্তার বাড়ি যুব সমাজদের মাধ্যমে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন আল্লাহ এই যুবক ভাইদেরকে ওমরের মতো কবুল ফরমান বলুন আমিন আল্লাহ এই যুবক ভাইদেরকে আবু বকরের মতো কবুল ফরমান বলুন আমিন আল্লাহ এই যুবক ভাইদেরকে হযরত আলীর মতো কবুল ফরমান বলুন আমিন তাদের এই সুন্দর আয়োজন যারা আওয়াজ শুনতেছি ওয়াজ শুনতেছি আল্লাহ প্রত্যেকের সওয়াবের একটা বিনিময় তাদেরকে দান করুন বলুন আমিন যারা আসছি আল্লাহ আমাদেরকেও এর পরিপূর্ণ জাযা সওয়াব নেকি দান করুন বলুন আমিন আমি যে কথাটা আপনাদের সামনে বলেছিলাম যে আমাদের জায়নামাজে আসতে হবে ঠিক কিনা বলুন আমাদের আমলে আসতে হবে এছাড়া চিল্লায়া কোনোদিন কিছু করা যাবে না যদি আমলে আসতে পারেন তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে এখানে যারা আজকে মাহফিলের আয়োজন করেছে যুবক ভাইরা তাদেরকে আপনি বলবেন যেখানে কি টাকার জন্য আয়োজন করেছেন এরকম 20,000 টাকা উঠবে 5,000 আমরা নিব গা কি বলেন বলেন কোনোদিন না কেন আয়োজন করেছে কিছু মানুষ আসবে হিদায়াতের কথা শুনবে কোরআনের কথা শুনবে কাল কিয়ামতের ময়দানে এই কথাটাই আমাদের পক্ষে সাক্ষ্য দিবে তখন আল্লাহ হতে পারে আজকের এই কোরআনের মাহফিলকে উপলক্ষ করে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন বলে সুবহানাল্লাহ এই জন্য এটা করা ঠিক কিনা বলুন জিজ্ঞেস করেন যারা করছে জিজ্ঞেস করেন এটাই তাদের মূল টার্গেট মূল পয়েন্ট ঠিক কিনা বলুন তো আমরা বসেছি কিছু আমল নিয়ে যাব না অবশ্যই যদি বাতিলদেরকে রুখতে দেন তাহলে নিজের শক্তি লাগবে ঠিক কিনা বলুন ঠিক আপনি এমন একটা গাধা পালেন যে গাধা খাবার দেন না কিছু না মেরে গেছে
আরেকজন একটা ভালো গাধা, খুব খাবার দেয়, সে যতগুলো বোঝা নিতে পারবে আপনার এই গাধা ততগুলো বোঝা নিতে পারবে কোনোদিন না। সুতরাং বোঝা নিতে চাইলে নিজেকে সামর্থ্য বানাতে হবে, শক্তিশালী বানাতে হবে, ঠিক কিনা বলুন? শক্তিশালী কি? মুসলমান ইমানদারের শক্তি হচ্ছে তাদের আমল, ঠিক কিনা বলুন? আমল যার যত ভালো তার শক্তি, ইমানি পাওয়ার, ইমানি তেজ তার তত ভালো, ঠিক কিনা বলুন? সুতরাং বাবা আমাদের নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলুন? মসজিদে আসতে জোরে বলেন, মসজিদে আসতে হবে। মসজিদে আমি আপনাদের সম্মুখে নামাজ নিয়ে একটা আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতে মালিক রব্বুল আলামিন ডাক দিয়ে তার বান্দাদেরকে বলেন, ওয়া আকিমিস সালাহ, বান্দা তুমি যেখানে থাকো যেভাবেই থাকো তুমি নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আমি বলতে চাই ও ভাই, আপনারা যদি কোনো একজন লোককে, কোনো একজন ব্যক্তিকে কাজের লোক হিসাবে নেন, তখন তাকে যদি কোনো নির্দেশ দেন, ভাই আমার খেরের পালাটা দিয়ে দাও, ভাই আমার খেরটাকে সুন্দর করে বাইছা দাও, তাহলে কি তাকে বলবেন জনাব মোহাম্মদ আব্দুল আজিজ কামলা সাহেব আপনি আমার খেরটা বাইছা দেন, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব আপনি আমার ঘরে খাবার খান? কাজের লোককে কেউ এই কথা বলে? বলে? আমরা আল্লাহর কি গোলাম না? গোলাম মানে কাজের লোক, ঠিক কিনা বলুন? আল্লাহ কেমন আল্লাহ দেখুন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা তোমাকে নামাজের বিধান দিলাম, নামাজ তুমি পড়বা, কিন্তু বান্দা শুনো, যখন নামাজে আসবা, নামাজে আসার আগে তুমি একটা কাজ করো। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বান্দা নামাজ আসার আগে তুমি উজু করে মসজিদে আসবা, ঠিক কিনা বলুন? আমার বুঝার উদ্দেশ্য বাবা, আল্লাহ বলতে পারতেন ইয়া গোলামি, হে আমার গোলাম তুমি নামাজ পড়তে আসো, বলতে পারতেন ইয়া আবদি, হে আমার বান্দা তুমি নামাজ পড়তে আসো। আল্লাহ বান্দাও বললেন না, আল্লাহ গোলামও বললেন না। আল্লাহ বড় মায়া, বড় দয়ালু, মায়া কইরা দয়া কইরা মানুষদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। গোটা পৃথিবীর মাঝে আল্লাহর দেওয়া ডাক, আল্লাহর দেওয়া আহ্বানের ভিতরে সবচাইতে দামি শব্দ হচ্ছে ইমানদার, ইমানদার, ইমানদার। ইমানদার বইলে আল্লাহ ডাক দিলা। আল্লাহ কেন ডাক দিলা? দুনিয়ার হাইসিয়াতে যেমন কাজের লোককে আমরা স্যার বলি, সাহেব বলি, বলি না। আল্লাহ বলে তোরা আমার কাজের লোক, কিন্তু স্পেশাল কাজের লোক, আমার প্রিয় তোরা, তোরা আমার পিয়াস, তোরা আমার খলিফা। ওই ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোদেরকে আমি আমার খলিফা পিয়াস বানাইলাম। পিয়াসকে তো স্যার সবাই বলে, আমি আল্লাহ তোদেরকে স্যারের মতো সম্বোধন কইরা সম্মানী শব্দ দ্বারা ডাক দিয়া বললাম, ঈমানদারগণ বান্দা নাফরমানি করিস না। তোরে তো আমি গোলাম বলে ডাকি নাই, তোরে তো আমি আমার বান্দা বলে ডাকি নাই, তোকে সম্মান দিয়া স্যারের মতো ডেকেছি। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ, কেমন আল্লাহ, কেমন আল্লাহ। এবার আমার দ্বিতীয় কথা বাবা, আপনারাই বলুন, কাজের লোক নিয়েছেন, যতক্ষণ কাজ ততক্ষণ মাইনা, এর বাহিরে কেউ মাইনা দেয়? সকাল 8টা to 5টা ডিউটি, এর বাহিরে যদি কেউ 7টায় গিয়া অফিসের সামনে বৈশা থাকে, অফিস তালা দেওয়া, তাকে ময়না দিবে? মনে করেন 7টায় অফিসে যাবেন, এর আগে আপনি বাড়িতে কাপড় পরলেন, পোশাক পরলেন, সুন্দরভাবে সাজলেন, এজন্য আলাদা ময়না দিবে? কোনদিন দিবে না। আল্লাহ কেমন আল্লাহ, কেমন আল্লাহ। আল্লাহ তুমি মহান, তুমি বড় মহিয়ান, তোমার প্রশংসা কোনদিন করে শেষ করতে পারা যাবে না। মালিক, আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূল আপনি তাদেরকে ঘোষণা করা জানাবেন, দুনিয়ার মানুষ তো হালকা ধনী, আর আমি আল্লাহ কেমন ধনী। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। তামাম পৃথিবীর মানুষ সব দরিদ্র, আমি আল্লাহ একমাত্র ধনী। সুবহানাল্লাহ। বলে মানুষ দিবে কি করে, তাদের তো টাকাই সীমিত, কিন্তু আমি আল্লাহ তো এমন আল্লাহ, আমার নেকির অভাব নাই, আমি যাকে যা ইচ্ছা তাই দিতে পারি। আমি আমার বান্দাদেরকে মেন ডিউটির আগেই অতিরিক্ত নিজের জন্য যে ডিউটি করবে, কাজ করবে, তার ময়না আলাদাভাবে দিয়ে দেবো, আলাদাভাবে দিয়ে দেবো। বলে আল্লাহ কি দিবা? রাসূল ঘোষণা কইরা জানান, যখন মসজিদে আসবা, আসার আগে ওযুটা বানায় আসো, ওযুটা বানায় আসো, ওযুটা বানায় আসো। আসুন হাদিসে চাই, ওযু করবেন নামাজের প্রস্তুতির জন্য। আল্লাহর নির্দেশ হচ্ছে বান্দা নামাজ পড়ো, ঠিক কিনা বলুন? আল্লাহ সওয়াব দিলে, বেতন দিলে নামাজের বেতন দিবেন, সওয়াব দিলে নামাজের সওয়াব দিবেন, ওযুর সওয়াব দেওয়ার দরকার
হিসাব অনুযায়ী নাই, ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ কেমন আল্লাহ, আল্লাহ বলেন রাসূল আপনি জানান দেন আমার বান্দা নামাজের আগে ওযু বানাবে, ওযুর জন্য আলাদা আলাদা সওয়াব দিবে। সুবহানাল্লাহ। পরে রাসূল বলে কেমন সওয়াব দিবে উম্মাহ তোমরা শুনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেন ওয়া ইযা তাওয়াজ্জা আব্দুল মুমিন, যখন একজন মুমিন বান্দা নামাজের জন্য ওযু বানায়, সুবহানাল্লাহ, মানে ওযু বানানোর সময় সর্বপ্রথম ওই বান্দা কি করে কেমন জানি বলতেছে, সর্বপ্রথম রাসূলের সুন্নাহ অনুযায়ী একজন মানুষ ওযু করতে গেলে তার দুইটা হাতের কবজি পর্যন্ত দৌত করে, ঠিক কিনা বলুন? বলে আল্লাহ রাসূল বলে ওয়া ইযা ওয়াসালা ইয়াদাইহি, কোন বান্দা যখন ওযুর জন্য তার দুইটা হাত দৌত করবে, মানে হাত দৌত করতে দেরি এর আগে খরজাতিল খাতা ইয়া মিন ইয়াদাই, তার দুই হাত থাইকা যে সগীরা গুনাহগুলো করেছিল সগীরা গুনাহগুলো জয়রা জয়রা পড়ে যাবে, মানে এরপর বান্দা কি করে আল্লাহ রাসূল জানান দেয়। এরপরে সুন্নাহ হচ্ছে প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা রাসূলের উম্মাহ এরপরে কুলি করে, ঠিক কিনা বলুন? রাসূল বলেন ওইলা মাজমাজা, যখন কোন বান্দা ওযু করার জন্য কুলি করে কুলি করে কুলি করে খরজাতিল খাতা ইয়া মিন ফারি, ওযু করার সাথে সাথেই তার মুখ দ্বারা যতগুলো সগীরা গুনাহ করেছিল, মুখ দ্বারা ছোট ছোট মিথ্যা বলে সগীরা গুনাহ করেছিল, যেগুলো সগীরা গুনাহ হয় ওইগুলো যেগুলো করেছিল প্রত্যেকটাই খরজাতিল খাতা ইয়া মা'আল মাই আও আখিরু মা কাতরিল মাই, পানির শেষ ফোঁটার সাথে জয়রা জয়রা দুনিয়ার জমিনে পড়ে যায়, দুনিয়ার জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা এরপরে কি করে? পরে বান্দা তো ওযু করার সময় কুলি করার পরে নাকে পানি দেয়, ঠিক কিনা বলুন? পরে নাকে যখন পানি দেয় ওইদা ইস্তান সারা, বান্দা যখন নাকে পানি দেওয়া নাকটালে জাকি মারে, বলে জাকি মারতে ফেরি খরজাতিল খাতা ইয়া মিন আনফি, তার নাক খাইকা গুনাহগুলো জয়রা জয়রা পড়তে থাকে, জয়রা জয়রা পড়তে থাকে। বলে শুধু তাই নয়, এরপরে বান্দা কি করে? বলে এরপরে বান্দা তার চেহারাটা ধৌত করে রাসূল ডাক দিয়ে বলেন ওয়াইদা ওয়াসালা ওয়াজহা, বান্দা যখন উম্মাহ যখন তার সুন্দর চেহারাটা দৌত করে দৌত করতে দেরি খরজাতিল খাতা ইয়া মিন ওয়াজহি, তার চেহারা থাইকা সগীরা গুনাহগুলো জয়রা পড়ে যায়, সগীরা গুনাহগুলো জয়রা পড়ে যায়। বলে শুধু তাই নয়, হাত্তা আশফার আইনাই, তার দুই চোখের কিনারায় যতগুলো সগীরা গুনাহ ছিল, চোখ দ্বারা সগীরা গুনাহ অনেক হয়, বলে প্রত্যেকটা সগীরা গুনাহ জয়রা জয়রা মা'আল মাই ওযুর পানির সাথে দুনিয়ায় পড়ে যায়, দুনিয়ায় পড়ে যায়। বলে এরপর বান্দা কি করে? এরপরে দুই হাত দৌত করে কোনই পর্যন্ত, বলে শোনো এটার কথা আগে আসছে, হাত দৌত করলে হাতের গুনাহ জয়রা পড়া যায়। বলে এরপরে বান্দা কি করে? বলে এরপরে বান্দা তার মাথাটা মাসিয়া করে, ঠিক কিনা বলুন? রাসূল জানান দেন আমার উম্মাহ যখন ওযু করার জন্য তার মাথাটা মাসিহ করে, ওইদা মাসহা রাসা, বান্দা তার মাথাটা মাসিহ করতে দেরি খরজাতিল খাতা ইয়া মিন রাসি, তার হাতের আর্দ্রতার সাথে তার মাথার দ্বারা যতগুলো সগীরা গুনাহ করেছিল সগীরা গুনাহগুলো জোরে 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 পড়া যায়, জোরে পড়া যায়, জোরে পড়া যায়। বলে এরপর বান্দা কি করে? বলে এরপরে বান্দা তার দুইটা পা দৌত করে, দুইটা পা দৌত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দেন ওয়াইদা গাসালা রিজলাই, আমার যে কোনো উম্মাহ আমার যে কোনো উম্মাহ তার দুইটা পা ওযুর জন্য দৌত করে, বলে পাটা দৌত করতে দেরি খরজাতিল খাতা ইয়া মিন রিজলাইহি, তার দুই পা থাইকা গুনাহগুলো জয়রা জয়রা পড়া যায়, জয়রা জয়রা পড়া যায়। হাত্তা আযফারা, এমনকি তার দুই পায়ের যে নখ আছে নখের চিপাই চাপাই যতগুলো সগীরা গুনাহ আছে প্রত্যেকটা সগীরা গুনাহ জয়রা জয়রা জমিনে পড়া যায়, জমিনে পড়া যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ কেমন রব, আমার আল্লাহ কেমন সৃষ্টিকর্তা, আমার আল্লাহ কেমন পালন কর্তা। চিন্তা করো বাবা, তোমার বাড়িতে তুমি কাজের লোক নিলে তার কাজের কোনো ময়না দাও না, আর আমার আল্লাহ তুমি নামাজ তোমার বিধান, এর আগে ওযু করেছ, ওযু কিন্তু নামাজের বিধান না, নামাজটা শুধু মূল ভিত্তি, ওযু না, কিন্তু ওযু করেছে এটা তোমার প্রাথমিক প্রস্তুতি, প্রস্তুতির জন্য আল্লাহ আল্লাহ বেতন দিতেছেন, বেতন দিতেছেন। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এতটুকু যথেষ্ট ছিল বাবা, আর কিছু দেওয়ার দরকার ছিল না। কিন্তু আমার মালিক তো উদার, আমার মালিক তো রহমান, আমার মালিক তো রহিম। মালিক ডাক দিয়ে বলে না বান্দা, তোদেরকে শুধু গুনাহ জড়াবো এমন না, আমি তোদের গুনাহটাকে সব দ্বারা পরিবর্তন করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক কি
পরিবর্তন করবা একটু জানান দাও। আল্লাহ রাসূল বলেন, যখন নামাজটার জন্য ওজুটা বানাইলাম, পাটা দৌত করে শেষ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান দেন, মা মিনকুম মিন আহাদিন আতাওয়াজ্জা, যখন কোন একজন ব্যক্তি ওযু করে, ওযু ফাইসবিগুল উযুআ, ওযুটা পূর্ণাঙ্গ রূপে করে, ভালোভাবে করে, এরপরে ওই ব্যক্তি যদি বলে, কি একটা দোয়া আছে, আসমানের দিকে তাকায় বলতে হয়, কালিমা শাহাদা পাঠ করে সবাই পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে বান্দা ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া দোয়াটা পড়তে দেরি, শূন্য বান্দা শুনে নাও, রাসূল ঘোষণা করা জানান দেয়, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, ওই বান্দার জন্য মহান মালিক আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেন, 8টা দরজা খুলে দেন, 8টা দরজা খুলে দেন। শুধু তাই না, ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, ওই বান্দার যে দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, প্রবেশ করতে পারবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ, এটা তো বুঝলাম। বলে রাসূল বলে আরেকটু আছে, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। বলে আরেকটু আছে। বলে কি আছে? বলে মামিন মুমিন, যে কোনো মুমিন বান্দা এটা বলছো ওযু করলো, ফাইসাল্লি রাকাতাইনি, এরপরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়লো, তাহিয়াতুল ওযুর নামাজ পড়লো। বলে বান্দার নামাজ পড়তে দেরি, আল্লাহর রাসূল জানান দেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। বলে আল্লাহ আর কি দিবা, আর কি দিবা, আর তো কিছু বুঝতেছি না। রাসূল একদিন মেম্বারে বৈশা বৈশা বর্ণনা করে, কিয়ামতের মাঠ কায়াম হবে, ফায়াজতামিউল মুমিনুনা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন সমস্ত মানুষ একত্রিত হবে, বিচার কার্য দাঁড় করা হবে, এমন একটা অবস্থা সৃষ্টি হবে, সারা পৃথিবীর মানুষ ওই দিন এক হবে, কিন্তু কারো মাথার উপরে কোনো ছায়া থাকবে না, সূর্যবদ্ধ হাত উপরে থাকবে, প্রত্যেকটা মানুষ চিৎকার করতে থাকবে, হায় এমন একজন সুপারিশকারী যদি পাইতাম যে আমাদের জন্য সুপারিশ করতো, হাত্তা ইরি হাদা মিন মাকারিনা হাযা, এরপরে এই জায়গা থেকে আমরা মুক্তি পাইতাম। ওই উত্তপ্ত পরিবেশে প্রত্যেকটা মানুষের অন্তর, প্রত্যেকটা মানুষের পানির থলি শুকা যাবে, মানুষ তৃষ্ণায় বুক ফেটে যেতে থাকবে, মানুষের ছায়ার দরকার হবে, মানুষ তাপ সহ্য করতে পারবে না। রাসূল ডাক দিয়ে বলে, ওই দিন আমি দেখা দেখা আমার উম্মাদেরকে নিয়া আইসা আইসা হাউজে কাউসারের পানি পিলায়া পিলায়া, হাউজে কাউসারের পানি খাওয়াইয়া খাওয়াইয়া আমি আল্লাহর আরশের ছায়ার নিচে আমার উম্মাদেরকে ছায়ার ব্যবস্থা করে দেবো, ছায়ার ব্যবস্থা করে দেবো, ছায়ার ব্যবস্থা করে দেবো। সাহাবা ইসমাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারিফু উম্মাতাকা, আপনি আপনার উম্মতদেরকে কি করে চিনবেন? তারা তো আপনার জামানায় আসে নাই, আপনার জামানা তো আমরা এসেছি, আপনি আমাদের চেহারা দেখেছেন কিন্তু তাদেরকে তো আপনি দেখেন নাই, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে কি করে দেখবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে একটা গল্প শোনাই, তোমরা শুনো। বলে কি গল্প? বলে শুনো, 1000 ঘোড়া আছে একটা ময়দানের ভিতরে, 1000 ঘোড়া থাকা যদি একটা ঘোড়া এমন থাকে যেই ঘোড়ার কপালের মধ্যে একটা সাদা দাগ থাকে, সম্পূর্ণ সব কালো ঘোড়া, তার ভিতরে একটা ঘোড়ার যদি কপালে কালো দাগ থাকে, একটা ঘোড়ার যদি পায়ে সাদা রেখ থাকে, তোমরা বলো 1000 কালো ঘোড়ার ভিতরে ওই একটা ঘোড়া দেখা যাবে কি যাবে না? যাবে। আওয়াজ দিয়ে বলে, এটা যাবে কি যাবে না? আমার রাসূল ডাক দিয়া বলে, ওই দিন মুসার উম্মাহ থাকবে, আদমের উম্মাহ থাকবে, ঈসার উম্মাহ থাকবে, ইব্রাহিমের উম্মাহ থাকবে, সব নবীদের উম্মাহ থাকবে। আমি রাসূল ওই দিন খেয়াল করব এই কোটি কোটি উম্মার ভিতরে আমার উম্মাহ কোথায় আছে, আমার উম্মাহ কোন পাশে আছে। বলে শুনো, ওই দিন আমি আমার উম্মাহকে কি করে চিনবো জানো? বলে কুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযুই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে ওই দিন আমি তাকা দেখবো আমার যেই সকল উম্মাহ গুলো নামাজের জন্য ওযু করেছিল, ওযুর মধ্যে তার কপাল দৌত করেছিল, ওযুর মধ্যে তার পা দৌত করেছিল, বলে ওই সকল উম্মাদের এই ওযুর কপাল, ওযুর পাটা নূর দ্বারা সাদা সাদা হয়ে চমকাইতে থাকবে, চমকাইতে থাকবে। আমি আমার উম্মার দেখবো দূর থেকে, ওই যে দেখা যায় 1000 কালো মানুষের ভিতরে 1000 কালো ঘোড়ার মাধ্যমে যেমন সাদা চাঁদ কপাই
পারলে ঘোড়াটা চেনা যায়, বলে আমার উম্মাহ যারা ওযু করবে নামাজের জন্য তাদেরকেও আমি চিনে ফেলবো, চিনা টান দিয়ে নিয়ে আসবো, হাউসে কাউসারের পানি পান করাইয়া তার পিপাসা দূর করবো, এমন ভাবে দূর করবো কিয়ামত পর্যন্ত, তারপর থেকে নিয়ে বিচারের শেষ পর্যন্ত আর কোনো পানির পিপাসা লাগবে না। এরপর পানি খাওয়া আমি আমার ওই বান্দাকে নিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দেবো, ছায়া দেবো, ছায়া দেবো। আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। কত ফজিলত দেখছেন। নামাজে কিন্তু এখন আসি নাই, আসছি, কথা বলেন, নামাজে আসছি, নামাজে আসি নাই। এইবার বান্দা ওযু শেষ, ওযুর নেকি তো বুঝছেন, জীবনে বহু ওযু করছেন, নেকি বুঝেন না, ঠিক কিনা বলুন? কত নেকি, আল্লাহু আকবার। এইবার যখন বান্দা ওযু শেষ করলো, মসজিদে ঢুকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ আর ওযু নিয়ে চিন্তা করলে মানুষদের মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহ কি দিয়েছে নামাজ আর ওযুর ভিতরে, সুবহানাল্লাহ। মনে করিলেন বিজ্ঞান আছে, নামাজের ভিতরে বিজ্ঞান আছে, সেটা শোনা যাবে না যদি সময় হয় ইনশাআল্লাহ। এইবার নামাজ পড়বেন, মসজিদে ঢুকতেছেন, বান্দা কত চালাক মানুষ আমরা, বুঝি না। মসজিদে ঢুকতেছেন, ডান পাওটা ঢুকাইছেন, ঢুকায়া বলতেছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঢুকতেছেন, কত চালাক মানুষ আপনারা। ঢুকেই বলতেছেন, আল্লাহ আমরা তো দুর্বল মানুষ, গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি আমাদের উপরে তোমার রহমতের দরজাটা খুলে দাও, রহমতের দরজাটা খুলে দাও। আল্লাহ বলে, বান্দা তোদেরকে তো রহমত দেওয়ার জন্য রাত্রের 12টার পর থেকে ডাকি, আজকে যেহেতু তুই চাইতেছ, যা খুলে দিলাম, যা খুলে দিলাম, যা খুলে দিলাম। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। বান্দা তবে চালাক। এইবার যখন বান্দার সামনে গেল, যা দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়াইতেছে, নামাজে দাঁড়ায় কি বলেন, প্র্যাকটিক্যাল করায় দেখি নামাজ পড়েন কিনা। নামাজ দাঁড়ায় কি বলেন, আল্লাহু আকবার। এ বাবা বলেন না, বলেন না, বলেন না। আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহ পৃথিবীর সব এক পাশে, আল্লাহ পৃথিবীর সব তুচ্ছ, আল্লাহ পৃথিবীর সব মূল্যহীন, আল্লাহ পৃথিবীর সব ক্ষমতাহীন, কিন্তু তুমি আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা আমার প্রশংসা করতেছিস, কি চাষটা, কি চাষটা। মেম্বার সাহেবের বাড়িতে গিয়ে যদি বলেন, মেম্বার সাহেবের বুড়ো চুরি করে গিয়ে যদি বলেন, আসলাম মেম্বার কাকু খুব ভালো, আসলাম মেম্বার ভাই খুব ভালো, তখন দেখবেন সাথে সাথে খুশি হয়ে একটা চাউলের কাঠ আপনার নামে বরাদ্দ করে দেবে, ঠিক কিনা বলুন? আর আমার আল্লাহ প্রশংসা করলে আল্লাহ বলে, তোকে দুনিয়ার মানুষ কি দিবে, তার চাইতে কোটি গুণ বেশি আমি আল্লাহ তোকে দেব। বলে না সুবহানাল্লাহ। বলে তুই তাকবীর বলবি, আমি আরশে আজিম থেকে করে জানান দেব, আমার হাবিব বলে দিয়েছেন, হাবিবের মাধ্যমে বলায় দিয়েছেন, প্রত্যেক মেয়েরও তাল্লাহুনা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। মিশকাত শরীফের হাদিস বলতেছি, একটা তাকবীর বলতে দেরি আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন, ওই বান্দার আমল নারায় আসমান জমিনের সমপরিমাণ নেকি দেওয়া বলে দাও, নেকি দেওয়া বলে দাও। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। এইবার নামাজ দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে কি বলে, সুবহানাকা আল্লাহ। বাবা বুঝেন না, বলেন সুবহানাকা আল্লাহ, তুমি সব চাইতে সুবহান, তুমি সব চাইতে পবিত্র, তোমার চাইতে পবিত্র আর কেউ নাই, গোটা পৃথিবীর ভিতরে তুমি সব চাইতে পবিত্র। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ঘোষণা তো করলি সবচেয়ে পবিত্র, বান্দা শোন তোর পবিত্রতার জন্য কি হবে। বনি ইসরাইলের একটা ঘটনা শোনাই, তাহলে বুঝবেন একবার সুবহানাল্লাহ বললে কি ফজিলত, কি ফজিলত, কি ফজিলত। বলে শুনো, সুবহানাল্লাহ ফজিলত বুঝতে হলে সবচাইতে সুন্দর নবী, নবী ইউসুফের দিকে তাকাইতে হবে। নবী ইউসুফ যখন মিশরের গভর্নর হলেন, অর্থমন্ত্রী হলেন, যখন পুরা মিশরের ভিতরে অভাব চলতেছে, অভাব, গোটা মিশরের ভিতরে এত অভাব, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, মানুষ না খায়া মরার উপক্রম হয়ে গেছে। এমন একটা সময়, ওই সময় মিশরের অর্থমন্ত্রী, মিশরের প্রধানমন্ত্রীর পরে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে খাদ্য ভান্ডারের, ইউসুফ আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়া বলে যেই ব্যক্তি আসবে ত্রাণ নেওয়ার জন্য আমরাও ত্রাণ দেই, ঠিক কিনা বলুন? বলে যেই আসবে ত্রাণ নেওয়ার জন্য বলে তাকে তোমরা 100 কইরা দিয়া দিবা। 100 মানে হচ্ছে কোন বর্ণনায় আসছে 3 কেজি 300 গ্রাম, কোন বর্ণনায় আসছে 3.5 কেজি। বলে 3.5 কেজি গম অথবা 3.5 কেজি জব তোমরা এক একজনকে দিয়া দাও। এইবার দেওয়া শুরু করছেন 3.5 কেজি। কত কেজি ভাই? 3.5 কেজি দেওয়া শুরু করছেন। যখন আসলেন একজন আসছে, আমার আল্লাহ বিশ্বর নবী ইউসুফ নির্দেশ দিলেন তাকে 100 দিয়া দাও। 100 কয় কেজি? 3.5 কেজি। দিতেছে 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 দিতেছে। এইবার হঠাৎ করে ডাক দিয়া বলে একটা আসছি, আইসা বলে জিদিনী। আল্লাহু আকবার। বলে 3.5 কেজি নেবো না, একটু বাড়াইয়া দেন। ইউসুফ চিন্তা করলো কেউ যেহেতু বলতে সাহস করে নাই, সম্ভবত তার বাড়িতে বেশি অভাব, পরিবারের লোক সংখ্যা বেশি। ঠিক আছে, ওই যে উজিরকে আবার নির্দেশ দিল তুমি তাকে আরো 100 বেশি দিয়ে দাও। সুবহানাল্লাহ। 200 দিয়া দিছে। এইবার ওই ব্যক্তি আবার বলে জিদনি ইয়া ইউসুফ মিম্মা আতাকা আল্লাহ। হে ইউসুফ, তুমি তো এতক্ষণ রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছ, এইবার তোমার নিজের ব্যক্তিগত মাল, যেই মাল আল্লাহ তোমাকে দিয়েছে ওই মাল থেকে আমারে আরো একটু বাড়ায়া দাও, আরো একটু বাড়ায়া দাও, আরো একটু বাড়ায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ মনে মনে বলে মাতালা, তুমি কি জানো না কুল্লু শাইইন গালিয়ান ইয়াউম, আজকে প্রত্যেক জিনিসের দাম বড় চড়া, কোনো জিনিস খুঁজেই পাওয়া যাচ্ছে না। তোমাকে 100 জায়গায় 200 দিয়েছি, আর দিতে পারবো না, তুমি এইবার চলে যাও। এইবার ওই ব্যক্তি বলে আমার তাআলা মিয়া ইউসুফ, হে ইউসুফ, যদি তুমি জানো মান আনা, আমি কে, তাহলে লা আরদাইতানি মিরারান মিরারান, আমি যতবার চাবো তুমি ততবার দেওয়া শুরু করবে, ততবার দেওয়া শুরু করবে, ততবার দেওয়া শুরু করবে। ইউসুফ আশ্চর্য হয়ে গেছে। আচ্ছা বলে ইউসুফ আশ্চর্যান্বিত হয়ে গেছে। কি বলে নতুন পাগলের আমদানি, ঠিক কিনা বলুন? যেখানে কেউ খাবার পায় না 100 কর্জা দিতেছে, কর্জা সিস্টেম দাম, ওই জায়গায় বলে 200 দিছে। আবার বলে আমি যতবার চাই ততবারই দিবাই। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? এবার বলে ঠিক আছে, বলো তুমি কে, তারিখ তোমার পরিচয় দাও। এইবার ওই ব্যক্তি পরিচয় দেয়, আনা সবিউল্লাযী, আনা সবিউল্লাযী, أنا الصبي الذي شهدت لك بالبراء في تهمة زليخا عند عزيز مصر। الله أكبر، الله أكبر। বলে আমি ওই শিশু, যেই শিশু আমার মায়ের কোলে আমি থাকা অবস্থায় তুমি ইউসুফকে যখন জুলেখা অপবাদ দিয়েছিল, বলেছিল ইউসুফ আমার সাথে অপকর্ম করতে চাইছে, ওই দিন যদি আমি দুল্লার শিশু তোমার বিরুদ্ধে না বলতাম ইউসুফ দোষী না, ইউসুফ সুবহান, ইউসুফ পবিত্র, তাহলে আজকে তুমি ইউসুফ এত বড় বাদশা হইতে পারত না। ওই দিনে তোমার জান নিয়ে নিত, হয়তো ফাঁসিতে চড়াইতো, নাই তোরা তোমার যাবজ্জীবন জেল দিয়ে জেলে পৌঁছায় মারা দিত। ঠিক কিনা বলো মুসলমান? ইউসুফ, তুমি আমাকে এখন চিনেছ, আমি ওই শিশু আনা সবিউল্লাযী শাহিদতু লাকা বিল বারা, যে তোমার পবিত্রতা ঘোষণা করেছিলাম ফিতুহমাতি জুলাইখা, জুলাইখার অপবাদের সময় ইনদা আজিজ মিসর, মিসরের বাদশার সামনে। তখন মিসরের বাদশা বলেছিল যেহেতু শিশু বাচ্চা, যার কথা বলার বয়স নাই, সে যেহেতু বলেছে এটা সত্য হবে। ঠিক কিনা বলো মুসলমান? ওই দিনগুলোকে ছেড়ে দিয়েছিল। ইউসুফ এবার খুশি হয়ে বলে ভাই আগে পরিচয় দিবা না, তুমি আমার এত বড় কাছের লোক। ঠিক কিনা বলো? ডাক দিয়া বলে জিদ 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 জিদ, বাড়া 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 বাড়া, 100 200 300 400 দেওয়া শুরু করেছে। সুন্দরভাবে কিতাবের ভিতর ঘটনা এসেছে। দিতে 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 মিয়াতু ইদ্দাত দিয়া দিছে, 100 ইদ্দাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বা 100 ইদ্দাত কতটুকু? বলে 1400 হচ্ছে 1 ইদ্দাত, আর 100 ইদ্দাতে সাধারণ পরিমাণ অনুযায়ী হচ্ছে 105 মণ, 105 মণ, 105 মণ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে সবারে দিল 3.5। কত ভাই? 3.5 মণ না কেজি? সবাই দিল 3.5 কেজি। আর ইউসুফকে একবার পবিত্র ঘোষণা করেছিল, তার জন্য তাকে দিল মিয়াতু ইদ্দাত, 100 ইদ্দাত, 105 মণ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা ইউসুফকে তো একবার বলেছিল, আর তোরা তো কতবার বলিস, হিসাব কর। একবার যখন সানা পড়িস সুবহানাকা পড়িস, ঠিক কিনা বলেন? যখন রুকুতে দাস তখন পড়িস সুবহানা রাব্বিয়াল আযীম, ঠিক কিনা বলেন? যখন সিজদায় যাও তখনও পড়ো সুবহানা রাব্বিয়াল আলা, ঠিক কিনা বলেন? প্রত্যেকবার সুবহান আছে। বলে
একবার 3 বার কইরা পড়লে 2 সিজদায় 6 বার, রুকুতে 3 বার হয়ে গেল 9 বার, আর সালাতে একবার হয়ে গেল 10 বার। কমপক্ষে 1 রাকাত নামাজ 10 বার, 2 রাকাত পড়লে 20 বার, 4 রাকাত পড়লে 40 বার। বলি এতবার তুই যে পড়িস, এতবার তুই যে পড়িস। ইউসুফ তো 3.5 জায়গায় 105 কোণ দিয়েছিল একবার পড়ার কারণে। আমি আল্লাহ, তুই প্রত্যেক রাকাতে 10 বার পড়িস। ইউসুফ তো দুনিয়ার বাদশা, আমি আল্লাহ তো গোটা পৃথিবীর বাদশা। আমি আল্লাহ তোকে এত দান করব, কোটি 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 গুণ সব। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর শোনাই দাম, রাত বহুত হয়ে গেছে। আল্লাহ যদি সময় করেন অন্য আরেকদিন শোনাবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। সুবহানাকা পর্যন্ত আছে, মনে রাখেন। মাহফিল আরো আছে, তখন সুবহানাকার পর থেকে তাফসীর শুরু হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়া তাবারাকা ইসমুকা কেন বলে, ওয়া তাআলা জাদ্দুকা কেন বলে, ওয়া লা ইলাহা গায়রুকা কেন, আলহামদুলিল্লাহ বলার দ্বারা কি, আল্লাহ কি বলে, বান্দা কি বলে, সব আছে, সুন্দর ব্যাখ্যা আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, এরপরে আবার নামাজে একটা বিজ্ঞান আছে। নামাজ পড়লে কি বিজ্ঞান হয়, কি ফিজিক্যাল এক্সারসাইজ হয়, কি ব্যায়াম হয়, এটা নামাজের মাধ্যমে আছে, সুন্দর করে আছে। এই নামাজ দেখে একজন হিন্দু মুসলমান হয়ে গেছিল, বৌদ্ধ মুসলমান। সুবহানাল্লাহ। এটা আমি শোনাবো আরেকদিন ইনশাআল্লাহ, আপনাদের সাথে কথা দিলাম। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি এখানে আপনাদের এখানে আসার আগে একটা মাহফিল করে আসছি, বইলর, অনেক বড় মাহফিল, মানুষ অনেক মানুষ, আলহামদুলিল্লাহ। সেখানে মাহফিলে গিয়েছিলাম, এই জন্য আগামীকালকেও মাহফিল, তারপরে দিন মাহফিল। মানুষ ছোট কিন্তু বক্তা হয়ে যেতেছি বড় হচ্ছেন, বিপরীত। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। আপনারা হয়তো আমার পরিচয় জানেন না। আজকে আমি জিনাকে পাশে বসিয়ে কথা বললাম, হযরতুল আল্লাহ হুজুর রজব আলী সাহেব দামাত বারাকাতুহু মাদ্রাসাতুল আলিয়া, আপনাদের শিকারীকান্দা বড় মাদ্রাসার উনি সম্মানিত মুহাদ্দিস সাহেব, হাদিস পড়ান, দাওরায় হাদিস পর্যন্ত। বলেন আলহামদুলিল্লাহ। হযরত আসছেন আজকে মাহফিলের, তিনি সভাপতি সাহেব। তো তিনার সামনে দাঁড়ায় বয়ান করছি, কলিজা শুরু শুকায় গেছে। ঠিক আছে, এরপরে কয়েকটা কথা ভাঙ্গা ভাঙ্গা বললাম, প্রত্যেকটা কথাই হাদিসের রেফারেন্স দ্বারা বললাম। হযরত অত্যন্ত মহব্বত করেন ছোটকাল থেকে বিভিন্ন মাহফিলে যাইতাম, কিন্তু অন্য পুষ্ট ছিল। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, এত মাহফিল বয়ান করে শেষ করতে পারি না। আপনাদের এলাকার গৌরব, ঠিক কিনা বলুন? কেন কেন কেন? এলাকার চেয়ারম্যান হলে মানুষ কি বলে? আমার এলাকার চেয়ারম্যান। এলাকার মেম্বার হলে আমার এলাকার মেম্বার, ঠিক কিনা বলুন? আর আমি আপনাদের শিকারীকান্দা পড়ে আজকে গোলাম মাওলা আশরাফি বাংলার প্রায় অনেক জায়গায় যাই, বয়ান করি, তাহলে এটা আপনাদের গৌরব না? অবশ্যই গৌরব কিনা বলুন? আমি দোয়া করি আল্লাহ শিকারীকান্দা মাদ্রাসাকে প্রাণান্তর উজ্জ্বল করে দেন, বলুন আমিন। এবং আমার উস্তাদ সভাপতি সাহেব, আল্লাহ ওনাকে কবুল করুন, বলুন আমিন। এবং ওনার মাদ্দা, ওনার দারাজাত আরো বৃদ্ধি করে দেন, বলুন আমিন। এবং এখানে এসেছি আপনাদের আগের ইমাম সাহেব আমার হাবিব ভাই, হাবিবুর রহমান হাবিব ভাই, উনি অত্যন্ত মহব্বত করেন আমাকে। ঠিক আছে, ওনার মহব্বতে এখানে আসা, বয়ান করলাম। এরপরে উনি তো আছেন, এরপরে এখানে যে মাহফিল যারা করছেন যুবকদের মধ্যে যেনারা আছেন, যে কামরুল ভাই, এরপরে এই যে উনি সবাই আলহামদুলিল্লাহ আমার চিনে, মাহফিলে গিয়েছি, আইসি। আল্লাহ প্রত্যেককে কবুল করুন, বলুন আমিন। যে যুবক ভাইয়ের মাহফিলটা করছেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন, বলুন আমিন। জোরে বলেন না আমিন, জোরে বলেন না আমিন। অল্প সময় বয়ান করলাম, আমার জন্য সবাই দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আগামীকালকে যাবো ইন্ডিয়া বর্ডার লাস্ট মাথা। ঠিক আছে, এভাবে আসি আলহামদুলিল্লাহ, প্রত্যেকদিন রানিং চলতেছে, দোয়া করবেন খাস করে। ঠিক আছে ইনশাআল্লাহ। আর আমার বিশেষ একটা কাজ, সেটা হচ্ছে আমার বয়ান কেউ শুনলো কি শুনলো না, সেটা আমি যাচাই করি। এই জন্য আমি আপনাদের এখান থেকে 3 জন মানুষকে পুরস্কার দিব, 3টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দিব। একজন দাঁড়াবেন, দেখি কে বলতে পারে। আগে বলবেন না, দাঁড়ায়া তারপরে বলবেন। নাম্বার 1, আমি বয়ানে বলেছি, যদি ওযু করে ভালোভাবে, যদি ওযু করে, ওযু শেষ করে যদি কালিমা শাহাদাত পাঠ করে, তাহলে আল্লাহ তাকে একটা পুরস্কার দেন। কে বলতে পারবেন? দাঁড়ান। মাশাআল্লাহ, বলে আল্লাহু আকবার। কি পুরস্কার দেন বলেন? মারহাবা, বলেন না মারহাবা। আপনি স্টেজে আসেন, আপনাকে পুরস্কার দেওয়া হবে। আপনি স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন, পুরস্কার নিয়ে যান। মাশাআল্লাহ। আরেকটা কথা আমি বলেছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন অনেক উম্মাহ থাকবে, তাদের ভিতর থেকে কিছু মানুষ উম্মাহরে চেনা হবে। কি করে চেনা হবে? একজন দাঁড়ান। মাশাআল্লাহ, আপনি বলেন কিসের জন্য? ওযুর চিহ্নের জন্য না? আসেন স্টেজে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দাঁড়ালেন না কেন?
এরপরে আরেকজন দাঁড়াবেন, আমি এইবার যেটা বলতেছি এবার দাঁড়াবেন, ঠিক আছে? প্রশ্ন কিন্তু সহজ করতেছি, ঠিক আছে? একবার আল্লাহু আকবার তাকবীর বললে কি পরিমাণ সওয়াব হয় দেখি কার কেমন মনে আছে। বলছিলাম দাঁড়ান, আল্লাহু আকবার একবার বলে কি পরিমাণ সওয়াব, এটা বলি নাই, আরেকটু আরেকটু গুণ না কোন পৃথিবী বা এরকম কিছু বলছি, বাংলায় দিলাম, বলেন বলো। দুনিয়া আসমান এবং জমিনে যতটুকু জায়গা সব ঠিক না? স্টেজ আসো, মাশাআল্লাহ। এইবার বলেন আরেকজন শেষ পুরস্কার যে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে দিয়েছেন এক পরিমাণ, আর ওই ব্যক্তি নয়া পাগলা নাকি বলেন ওই নতুন মানুষ যে বারবার চেয়েছিল তাকে দিয়েছিল আরেক পরিমাণ। পরিমাণ দুইটা কে বলতে পারবেন? কাকে কতটুকু দিয়েছিল? আস্তে একজন বলেন, ভালো করে দাঁড়ায় বলেন। 105 মন। আরেকজন দিয়েছে মাশাআল্লাহ। স্টেজে আসেন, স্টেজে আসেন, আওয়াজ দিয়ে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। যুবক ভাইরা পুরস্কার নিতে পারলেন না, হ্যাঁ? আমি তো বাইরে একটা পুরস্কার দিয়ে দিচ্ছিলাম কিন্তু ভাই লই না, কি বছর হলো তখন খারাপ, হ্যাঁ? আপনি দাঁড়াই, আপনি দাঁড়াই, আপনি বলেন সবচেয়ে কঠিন প্রশ্ন। আমরা যে এই যে তাবলীগ করি, এই তাবলীগের ভিতরে সাত সাহেব বলছেন যারা মসজিদের ইমামতি করে টাকা নেয় তাদের টাকা কি এর টাকা? হারাম টাকা, যেটা জিনা করে হারাম, যেটা প্রতিদলের টাকার মতো, ঠিক না? মাশাআল্লাহ। আগের বয়ান বুঝানোর কথা শুনছি, মাশাআল্লাহ। আসেন স্টেজে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজে আবার আওয়াজ একসাথে, ঠিক না? একসাথে নারে তাকবীর, নারে তাকবীর, কোরআনের আয়াত, হাদিসের আয়াত। আমরা আজকে শেষ বলতে চাই, তমাম পৃথিবীর ভিতরে যেখানে হোক যেভাবে হোক, ইসলাম ধ্বংস করতে চাইলে, ঈমান ধ্বংস করতে চাইলে, আমাদের মুসলমানের পরিচয় আঘাত করতে চাইলে আমরা কে কি সেটা চিনব না, কোন দেশের কি শক্তি সেটা মানব না, বরঞ্চ আমরা গোটা পৃথিবীর মানুষ মুসলমান এক হওয়া প্রয়োজন হয়ে গুজরাতুল হিন্দ করব, এরপর নিজেদের ঈমান রক্ষা করব, প্রয়োজন পড়লে নিজেদের বিবিকে বিধবা করব, সন্তানকে এতিম করব, নিজেদের ঈমান তাজা করে দরকার হলে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করব। এরপরে কোনোভাবে আমাদের মুসলমানদের ঈমান নষ্ট করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলে মুসলমান? তারা রাজি আছো? দাও, দুই হাত তুলে দাঁড়াও, নারে তাকবীর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নারে তাকবীর, দাঁড়ান, সবাই দাঁড়ান, ইনশাআল্লাহ দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, কোরআনের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, তাবলীগের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। সবাই এবার ভাব জায়গাটা পূরণ করে বসেন। আরেকজন মেহমান আসছে, আলামিন সাহেব, অত্যন্ত বড় মাপের ওয়াইস, খুব ভালো বয়ান করে, উনি বয়ান করবেন ইনশাআল্লাহ। যাবেন না কেউ, পুরস্কার দেখে যান, আবার পুরস্কার দেন, কিন্তু গেলে লস খেবেন। আমি অনুরোধ করবো আমার উস্তাদ হযরত মাওলানা রজব আলী সাহেব দামাদার হাত থেকে পুরস্কারটা নিলে ভালো হয়। আপনার পুরস্কারটা নিয়ে যান, একজন এক একটা দেন, বই দেন, তসবিহ দেন, এক একটা দেন, ওই যে ওই পাশে তসবিহটা জপবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বেশ হবে, বেশ হবে। এটা বই আছে, দোয়ার বই দেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরে আর দুইজন আছে, দেন দোয়ার বই। আর নাই নাজু ভাই, এটা বেশ দেন, তসবিহ দেন ভাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। সুন্দর একটা তসবিহ দিছি, ঠিক আছে ভাই? এক লাখ জমিন না যে লগের মানুষের জমিন, আল্লাহ কবুল ফরমান, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আগামী জানুয়ারির 9 তারিখ আপনাদের ওই পাশেই গফুর মন্ডলের বাড়ি জামে মসজিদের মাহফিল, ঠিক না? ওখানেও আমি আসবো ইনশাআল্লাহ, যদি যান বাকিটুকু ইনশাআল্লাহ হবে, ঠিক না বলেন? আল্লাহ কবুল ফরমান, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।